ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ ৩রা এপ্রিল ১৯৬৮। মায়াজিৎ বাচ্চারা, যে যতটা পুরুষার্থ জোর দিয়ে করবে সে ততটাই অচল অডল থাকবে। মায়া তাকে হেলাতে পারবে না। অন্তরে তো এমন মনে হয়, তাই না, যে মায়ার তুফান যতটাই হিলিয়ে দিক কিন্তু আমি অডল থাকব। তা শেষের দিকের অবস্থা হতে হবে বিনাশের পরে। ওম নমঃ শিবায়। যেখানে সেখানে লেখা রয়েছে শিব বাবাকে স্মরণ করো, কিন্তু তাতে কি হবে? এ তো লিখতে হয়। শিব বাবাকে স্মরণ করলেই সব পাপ কেটে যায় আর পুণ্যাত্মা হয়ে যায়। মানুষের বুদ্ধিতে এটা নেই যে আমরা কি করে পাপাত্মা হয়ে গেছি। তোমরা বাচ্চাদের তো বাবা বুঝিয়েছেন যে তোমরা অনেক অনেক পাপ করেছ, আর তোমাদেরও ড্রামা প্ল্যান অনুসারে নিশ্চয় হয় যে যখন আমরাই প্রথমে বাম মার্গে গিয়েছিলাম তো আমরাই পাপাত্মা হয়েছি। রাবণ রাজ্যে সর্বপ্রথমে দেবতারাই বাম মার্গে নামে, এই বাবা বুঝিয়েছেন। এও কিছু না কিছু আটাতে নুনের সমান নিশানীয় রয়েছে। এখন বাবা ডাইরেকশন দিয়ে থাকেন, পাপ আত্মা থেকে পুণ্যাত্মা হও। তিনি বলেন স্মরণের যাত্রাতে থাকো অথবা যোগ লাগাও। যোগও স্ত্রী অথবা পুরুষ দুজনকেই লাগাতে হয়, কারণ এ তো হলো প্রবৃত্তি মার্গ। এই কথা ক্লিয়ার করে বোঝানো হয়। এই যোগ হলোই প্রবৃত্তি মার্গের যোগ। নিয়ম অনুসারে লাগবেও তাদেরই। অনেকই পার্থক্য বলে দেওয়া হয়, তোমরা আমার সাথে যোগ লাগাও, আর তারা বসবাসের স্থানের সাথে যোগ লাগায়। এও বাচ্চারা বোঝে যে আমরা কখনোই ব্রহ্মের সাথে যোগ লাগাই না, না কখনো লাগিয়েছি, না কখনো সাধু সন্তদের বলাতেও লাগাতে পারবো না। তাদের তো ক্লিয়ার করে বোঝানো হয় বাবার সাথে যোগ লাগালে সুখের বর্ষা মিলবে। বাচ্চাদের খুশি হয়, তারা তো সুখের অনুভবকে জানে না। তোমাদের বোঝানো হয় তোমরা সুখের অনুভবকে জানো। তোমরা প্রত্যেক ধর্মকে, সমস্ত দুনিয়াকে বোঝাও। আদি মধ্য অন্তকে জেনে গেছো। তোমাদের বুদ্ধিতে পরিচয় রয়েছে। তোমরা জানো অমুক অমুক ধর্মেরা এতটা জ্ঞান ওঠাতে পারবে না, আমাদের ভারতবাসীদেরই দিতে হয়। তারা বাবাকে ভালোভাবে জানে। তোমাদের কাছে মিউজিয়াম অথবা প্রদর্শনীতে আসে তো অনেক। মিউজিয়ামে তো অবশ্যই আসে। প্রদর্শনীতে তোমরা কত খরচ করো, তাও এতটা রেজাল্ট বের হয় না। মিউজিয়ামে একই বার খরচ হয়, এরপর রিমাইন্ডার পাঠিয়ে থাকো। পর্চাতেও এমন লিখে থাকো, শিব বাবাকে স্মরণ করো, ভগবানুবাজ মামেকম স্মরণ করলে তোমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম ভস্য হয়ে যাবে। এখন তোমাদের কাজ হলো সবাইকে রাস্তা বলে দেওয়া। এ তো জানো বাবা রাস্তা বলে থাকেন, তোমরাও অন্যদের রাস্তা বলে থাকো, মেসেজ পৌঁছে থাকো। বাকি সৃষ্টি চক্র কি করে ঘোরে এ তো হলো কমন কথা। মানুষ তো লক্ষ বছর বলে দিয়েছে, তো কোনো কথাই স্মৃতিতে আসে না। তোমাদের স্মৃতিতে আসে বাবা ৮৪ জন্মের চক্র বুঝিয়েছেন, আর কখনোই কেউ ৮৪ জন্মের রহস্য বোঝায় না। সে সব হলো ভক্তি মার্গ। বাচ্চারা জানে ভক্তি কি, জ্ঞান কি। ভক্তি মার্গের মানুষেরা ভক্তিই শেখায়। এখন তোমরা হলে নতুন জ্ঞানের ধর্মের মানুষ, তোমরা ভক্ত নও। তোমাদের বাবা এসে সদ্গতির রাস্তা বলেন, তিনি পড়ান। অসীম জগতের বাবা। বাবাও হলেন, টিচারও হলেন। নলেজও দিয়ে থাকেন সৃষ্টির আদিমধ্য অন্তের। সিঁড়ি কি করে নামে আর চড়ে এ তোমাদের বুদ্ধিতে রয়েছে।
সত্যযুগে নামতে নামতে কলিযুগে এসেছ। এখন আবারও সিঁড়ি চড়ে থাকো যোগবল দ্বারা। সেটা হলো ভোগ বল, যার দ্বারা সিঁড়ি নেমে থাকো। তোমাদের মিউজিয়ামে অল্প অল্প আসে, তা ভালো। অনেক মানুষ আসলে এতে খুশি হও না। তোমাদের হড়বড়ি লেগে যায় অনেক আসলে। বাবা বলেন, যদিও অল্প আসবে, তোমাদের অনেক ধীরে ধীরে বোঝানো উচিত। মানুষই বুঝতে পারবে। জানোয়ার তো সৃষ্টির আদি মধ্য অন্তকে জানবে না। পড়া মানুষ ছাড়া আর কেউ তো পড়ে না। এই পড়াকেও প্রমাণ করতে হয়। বাবা অবজেক্ট বলে থাকেন, আমি তোমাদের রাজাদেরও রাজা, ডাবল মুকুটধারী বানিয়ে থাকি। অসীম জগতের বাবার থেকে অসীম জগতের বর্ষা মেলে। শুধুমাত্র তোমাদের বানিয়ে থাকি। বোন আর ভাইয়েরা, নিজেদেরকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। পরমাত্মা আর আত্মাদের মেলাও হলো এখনই। যেমন তোমরা শরীরে রয়েছ, বাবাও বলেন, আমি শরীরে আসি। তোমরা তাঁকেই স্মরণ করো, তার থেকেই শোনো। যেই প্রথমে আসে তাকে দিয়ে ফর্মও ফিল আপ করাতে হবে। ফর্ম ছাড়াও তোমরা প্রশ্ন করতে পারো যে কতগুলো বাবা। এক হয় লৌকিক বাবা, দ্বিতীয় হয় পারলৌকিক বাবা। পারলৌকিক হলো আত্মাদের বাবা। যখন আত্মা এসে মাতার গর্ভে প্রবেশ করে, তখন তো মা বলতে হয়, বাবাকে তো স্মরণ করে। আবার নিরাকারকেও অবশ্যই স্মরণ করে। এখন তোমরা জানো বাবা সাকারে এসেছেন, কল্প পূর্বেও এসেছিলেন, রাজযোগের পড়াশুনো পড়িয়েছিলেন। এ হলো পড়া, তাই না? আর কোথাওই অবজেক্ট নেই। তোমরা বাচ্চারা জানো, এ হলো সত্য গীতা পাঠশালা। এখানে তোমরা মানুষ থেকে দেবতা হও। এতেও নম্বর অনুযায়ী রয়েছে না। মুখ্যত হলোই এই লক্ষ্মী নারায়ণ। এই লক্ষ্মী নারায়ণ হবারই হলো অবজেক্ট। নর থেকে নারায়ণ হতে হবে, এতটা উচ্চ বানিয়ে থাকে তো বাবাই। নর থেকে নারায়ণ ডাবল মুকুটধারী। এরপর নর থেকে নারায়ণ সিঙ্গেল মুকুটধারীও তো রয়েছে, আবার মুকুটবিহীনও রয়েছে। অনেক রাজাদের নাম লক্ষ্মী নারায়ণ হয়। পবিত্র রাজাদের সেই নাম তো অপবিত্র রাজাদেরও একই নাম। মুখ্য হলো এই লক্ষ্মী নারায়ণ, যাকেই ভগবান ভগবতী বলে। নিশ্চয়ই তাদের ভগবানের রাজ্য দিয়েছিল। ভগবানুবাচ, আমি তোমাদের রাজযোগ শেখাই। এমন তো নয় যে অন্য কেউ শিখিয়েছে, কৃষ্ণ বা অমুকে। জ্ঞান দিয়ে থাকেন তো একই বাবা আর একই টিচার। প্রথমে তো নিশ্চয় বুদ্ধি হওয়া চাই। এমন শুধুমাত্র বলতে হবে যে শিব বাবাকে স্মরণ করো। এতেও বুঝবে না যতক্ষণ পর্যন্ত দুই বাবার পরিচয় না দাও। শিবের চিত্রই হলো আলাদা, কৃষ্ণের একদমই আলাদা। কৃষ্ণকে বলা হবে রচনা, তিনি হলেন রচয়িতা। বাচ্চাদের বাবার পরিচয় চাই। বাবা শিব পরমপিতা পরমাত্মা, তিনি হলেন সব আত্মাদের পিতা। প্রথমে বাচ্চাদের এই শিবের চিত্রের সামনেই মাথা ঘামাতে হবে। তাঁর মহিমা সহজ বোঝাতে হবে। উঁচুর থেকে উঁচু তিনি হলেন ভগবান। গায়নও করা হয়। সুতোতে সব দানারা মতি রুণ্ডমালায় গ্রথিত হয়ে রয়েছে। রুদ্রমালা কত বড় মালা, 5,000 কোটি মানুষ, কত বড় রুদ্রমালা। সবার সদ্গতি করেন। কি করে করেন তা তোমাদের বোঝাতে হবে। এই সময় তো সবাই দুর্গতিতে রয়েছে, তাই তো সদ্গতির নাম বের হয়। গতি, সদ্গতি, মুক্তি, জীবন মুক্তি, এই নাম এখনই বের হয়। সদ্গতিতে বের হয় না। সদ্গতি দিয়ে থাকেন এক বাবাই। তোমরা অ্যাডাপ্টেড হও সাকার প্রজাপিতা ব্রহ্মার দ্বারা।
এরপর পড়া মেলে, যার দ্বারা তোমরা বিষ্ণুপুরীর মালিক হও, বিষ্ণুর মালাতে গ্রথিত হও। বিষ্ণুকে বাবা বলা হবে না, বিষ্ণু থেকেই বৈষ্ণব অক্ষর বের হয়। বিষ্ণু থেকে দুই রূপ বের হয়, এ হলো সম্পূর্ণ নির্বিকারী। বৈষ্ণব নির্বিকারীকে বলা হয়। বৈষ্ণব কখনো বিকারে যায় না, হিংসা করে না। বৈষ্ণবের রাজ্যে তো দেবতারাই হয়, দেবতাদের লড়াই হতে পারে না, সেখানে রাজ্যই হলো এক। দেবতা আর দৈত্যের লড়াই হয় না। দেবতারা সত্য যুগে হয়, তারা তো কখনো লড়াই করে না। লড়াই এই সময় তোমরা পাণ্ডবদের হয় মায়ার সাথে অথবা অসুরের সাথে। অসুর হলো 5 বিকার, যাদের মধ্যে 5 বিকার রয়েছে তাদের অসুর বলা হয়। এ তো তোমরা ক্লিয়ার বোঝাতে পারো। এখন হলো রাবণ রাজ্য। প্রত্যেক বছর রাবণকে মারতেই থাকে। প্রথমে তো এটা প্রমাণ করতে হবে যে বাবা হলো দুজন, এক হলো লৌকিক, দ্বিতীয় হলো পারলৌকিক। এখন পারলৌকিক অসীম জগতের বাবাকে স্মরণ করতে হবে। সেই বাবা তো নতুন দুনিয়া, বিশ্বের রচয়িতা। তাকে স্মরণ করলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে আর স্বর্গের বর্ষা মিলবে। এ হলো বশীকরণ মন্ত্র। বাবা বলেন মামেকম স্মরণ করো আর পবিত্র হও। কাম হলো মহাশত্রু, এর ওপরে জিত প্রাপ্ত করলে তোমরা জগজ্জিত হবে। যে সব বাচ্চারা সার্ভিসে থাকে তাদের বুদ্ধিতে এমন এমন খেয়াল চলে, অনেকভাবে বোঝানোর জন্য পয়েন্ট স্মরণে থাকে। যারা সার্ভিসে করে না তাদের তো পয়েন্টসও স্মরণে থাকে না। পড়াতে কেউ কাঁচা কেউ পাকা হয়। যারা যতটা পুরুষার্থ জোর দিয়ে করবে তারা ততটাই অচল অডল থাকবে, মায়া তাদের হেলাতে পারবে না। অন্তরে তো আসে তাই না? মায়ার তুফান যদিও যতটাই হেলাক না কেন, কিন্তু আমরা অচল অডল থাকব। সেই অবস্থা শেষের দিকে হয় বিনাশের পর। বাবা তো বলেন একদম সহজ বোঝানো হয়। তুফান যদিও যতই আসুক তার থেকে ভয় পাবে না। চোখ বড়ই ধোঁকা দেয়, এই জন্য বাবা বলেন নিজেকে আত্মা মনে করে অন্য কেউ আত্মা দেখবে, তখন কোনো ধোঁকা হবে না। এ হলো শেষের দিকের কর্মাতীত অবস্থা। তখন ভাই বোনের অবস্থাও পাকা হয়ে যাবে। আমরা হলাম আত্মা, এরপর শরীরের ভানই থাকে না। যতটা তোমরা বাবাকে স্মরণ করবে ততই শারীরিক সম্বন্ধ বের হয়ে যাবে, নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে। বাবা তো বলতে পারেন যে এ কতটা পুরুষার্থ করে, শুরু থেকে নিয়ে বাবা বোঝাতে থাকেন। তোমরাও বুঝতে থাকো, বুঝে আবার অন্যদেরও বোঝাও। বাবা এসে পুরো অর্গানসের লোন নিয়ে থাকেন। এখন বাচ্চাদের চক্রের রহস্য তো বুঝিয়েছেন। বাবাকে স্মরণ করতে হবে আর চক্রকে স্মরণ করতে হবে। আবারও বোঝাতে থাকেন। নতুন কেউ আসলে তো তাকেও এটাই বোঝাতে হয়। 2 বাবা রয়েছে না, এক সীমিত আর অসীমিত। অসীম জগতের বাবার থেকে অসীম জগতের বর্ষা মেলে ভবিষ্যতের 21 জন্মের জন্য, তাও মিলবে নিশ্চয়ই সঙ্গম যুগে। এটা বোঝাতে কোনো ডিফিকাল্ট কথা নেই, কিন্তু পতিত বুদ্ধি মনুষ্য এতটা সহজ কথাও বুঝতে পারে না। এ তো কেউই বলবে যে 2 বাবা তো ঠিকই, মানুষদেরই বোঝাতে হয়। বাবাই এসে বোঝান। রাজধানী স্থাপনা হতে থাকে। অসীম জগতের বাবা পরমপিতা পরমাত্মা তো একজনই। এমন তো নয় সব আত্মাদের পরমাত্মা বলা হবে, না, পরমাত্মা তো একই। তিনি শেখানোর জন্য নিমিত্ত। ক্রিয়েটারও তাকেই বলা হবে। প্রজাপিতা ব্রহ্মা তো সবারই পিতা, তার ওয়াইফ কেউ নেই। যোগবল দ্বারা রচনা হয়, তোমাদের যোগবল দ্বারা অ্যাডাপ্ট করা হয়। সে হলো লৌকিক আর এ হলো পারলৌকিক।
লৌকিক বাবার থেকে তো সীমিত জগতের বর্ষা মেলে, তাও নিতেও পারে নাও বা নিতে পারে। বর্ষা যে দেয় সে মারা যায়। অনেক বাচ্চা রয়েছে যে নিজেদের মধ্যেই ঝগড়া করে নেয়। এখানে তো অনেক বাচ্চা রয়েছে, কারোরই প্রপার্টির জন্য ঝগড়া নেই। এই প্রপার্টি সবারই মেলে পড়াশুনো দ্বারা। পড়ার দ্বারা প্রপার্টি শুধুমাত্র এখনই মেলে। পারলৌকিক বাবা একজনই, বাকি তো সব হলো তার বাচ্চারা। এক বাবার থেকে কি প্রপার্টি মিলবে? নতুন দুনিয়া। নতুন দুনিয়ার রচয়িতা, নতুন দুনিয়ার রচয়িতা হলো রাম। পুরনো দুনিয়ার রচয়িতা হলো রাবণ। এও সহজ বোঝানোর মতো কথা। সে তো সব সীমিত জগতের কথা হয়ে গেল। সে হলো বিকারী বাবা, এ হলো নির্বিকারী বাবা। সত্যযুগে রাবণের নামই হয় না, সেটা হলোই দৈবী দুনিয়া। বাবা বোঝান, পরবর্তীতে রাবণ রাজ্য হয় তখন তোমাদের চলনও আসুরি হয়ে যায়। যার অভিশাপ মেলে তার গীত থোড়াই গাওয়া হয়। রাবণের গীত কখনো কেউ গাইবে কি? তার কোনোই মহিমা করবে না। হ্যাঁ, বাবার মহিমা গায়। এই সব কথা বাবাই এই সময় বসে বোঝান। বাবা না থাকলে তো সবাই ভক্তিতেই লেগে থাকে। তোমরাও ভক্তিতে ছিলে, এখন জানতে পেরেছ সেটা কোনো জ্ঞান নয়, সে সব হলো ভক্তি। জ্ঞানের দ্বারা সদ্গতি রূপী দিন হয়ে যায়, ভক্তির দ্বারা হয় রাত। শাস্ত্রতেও ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত রয়েছে, মানে ব্রাহ্মণের দিন আর রাত। বড় মহিমা তো ব্রাহ্মণদেরই হয়। এখন হলো সঙ্গম, না রাত না দিন, তাকে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগের ব্রাহ্মণ। এ কারোরই জানা নেই। ব্রাহ্মণদের এই সঙ্গম যুগেই কুল হয়। পুরুষোত্তম হবার এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। বাকি নিচে নামার যুগের তো নামই নেওয়া হয় না। পুরুষোত্তম সঙ্গম যুগেরই মহিমা রয়েছে, যখন পুরনো দুনিয়া চেঞ্জ হয়। কারো যদি পুরুষোত্তম সঙ্গম যুগ স্মরণে থাকে তাও ভালো। আমরা পুরুষোত্তম অর্থাৎ দেবতা হতে চলেছি। পাস্টে আমরা কলিযুগ রাবণ রাজ্যে ছিলাম, ফিউচারে আমরা পুরুষোত্তম হব। কি করে? বাবাকে স্মরণ করতে করতে, চক্র ঘোরাতে ঘোরাতে আমরা সদর্শন চক্রধারী হয়ে যাই। মুখ্য কথা তো হলো বাবা হলেন দুজন, যা বোঝাতে হবে। যখন কারো দুঃখ হয় তো হে ঈশ্বর, হে ভগবান ও গডফাদার বলে না, দুঃখে তাকেই স্মরণ করা হয়। এ হলো দুঃখের দুনিয়া। এমন কোনো মনুষ্য হবে না যে হে ঈশ্বর, হে প্রভু, হে পরমপিতা বলবে না। লৌকিক বাবাকে তো ভগবান বলা হবে না। ভগবানকে আমরা স্মরণ করি। আমরা জানি যে তিনি হলেন স্বর্গের রচয়িতা। তিনি তো নিশ্চয়ই আমাদের স্বর্গের মালিক বানাবেন। স্বর্গের মালিক ছিলে আবার কি করে হও? শুধুমাত্র বলেন যে বাবাকে স্মরণ করো তো তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। কোনো কষ্ট থোড়াই রয়েছে। আচ্ছা, আত্মিক বাচ্চাদের স্মরণ, স্নেহ আর নমস্কার। আজকের বরদান, বাবার সদা সাথী ভব। ব্যাখ্যা: বাবাকে জীবনের সাথী বানিয়েছ। সাথীর সাথ সদাই সাথে থাকতে হয়। সাথে থাকা অর্থাৎ প্রত্যেক কদমে তার মতে চলতে হয়। যাদের বাবার প্রতি প্রীতি থাকে তারা সদাই বাবার প্রীতিতে ডুবে থাকে, অর্থাৎ সদা যোগযুক্ত থাকে। বাকি যারা বাবার সাথে প্রীতি তৈরি করতে থাকে তাদের কখনো যোগ লাগে, কখনো ভেঙে যায়। তারা কদম কদম বাবার মতে চলেও না, তাদের সদা সাথী বলা হবে না। ওম নমঃ শিবায়।